রাশিয়া পৃথিবীর বিশাল এক সামরিক শক্তি, ভূখণ্ডেও অনেক বিশাল, ইতিহাসে বিজয়ী। কিন্তু আজকের দিনেও দেখা যাচ্ছে একটি ছোট্ট দেশ প্রযুক্তির ছোঁয়ায় তাদের কাঁধে আঘাত করছে। কিভাবে? আকাশে উঠে আসা ছোট কিন্তু প্রাণঘাতী ড্রোনগুলোই সেই রহস্য। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে ইউক্রেনের ড্রোন অভিযান রাশিয়ার শক্তির রক্তনালী কেটে দিচ্ছে, কাকে তারা লক্ষ্য করছে, আর কেন এই নতুন প্রযুক্তি কৌশলের ভাগ্যে রং বদলাচ্ছে। তাই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ভিডিওর মূল পর্ব শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেল আইকন নোটিফিকেশনটি অন করবেন এবং আমাদের ভিডিও অবশ্যই লাইক ও শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। কল্পনা করুন, ট্যাঙ্ক, যুদ্ধবিমান, S-400 সবকিছু রয়েছে, কিন্তু যুদ্ধ এখন আর কেবল মাটি, সমুদ্র আর আকাশে সীমাবদ্ধ নেই। অদৃশ্য, দ্রুত এবং সস্তা এসব ড্রোন ছোট হলেও দলবদ্ধ আক্রমণে বড় রেজাল্ট এনে দেয়। বিগত কয়েক মাসে ইউক্রেন লক্ষ্যভিত্তিকভাবে রাশিয়ার তেল শোধনাগার, পাম্পিং স্টেশন, স্টোরেজ ডিপো এবং রপ্তানি টার্মিনালগুলোতে আঘাত করেছে একের পর এক, কখনো সীমান্তের কাছেই, কখনো বা 2000 কিলোমিটার দূর পর্যন্ত। প্রশ্ন হচ্ছে, কিভাবে ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে এত দূর পর্যন্ত পৌঁছে যাচ্ছে? উত্তরটা কিন্তু একক নয়। উন্নত নেভিগেশন সিস্টেম, দীর্ঘ পাল্লার ড্রোন ডিজাইন এবং গোয়েন্দা ডেটা সবকিছু মিলিয়ে তৈরি হচ্ছে দীর্ঘ রেঞ্জের স্ট্রাইক। সাধারণত অপারেশনগুলোতে 20 থেকে 30টি ড্রোন পাঠানো হয়। কখনো কখনো ডেকয় পাঠিয়ে রুশ এয়ার ডিফেন্সকে ফাঁকি দেওয়া হয় এবং পরিশেষে মূল টার্গেটে ড্রোনগুলো ঢুকে লক্ষ্যভিত্তিক বিস্ফোরণ ঘটায়। কখনো কখনো একটি অপারেশনে একসাথে 300টির বেশি ড্রোন ব্যবহার করা হয়, যা প্রতিরক্ষা সিস্টেমকে পর্যাপ্ত সময়ই দেয় না প্রতিরোধ করার জন্য। আর এটাই কৌশল, সংখ্যা, ধান্দা ও নিখুঁত টার্গেটিং। আন্তর্জাতিক রিপোর্ট বলছে, ইউক্রেনের এই ড্রোন হামলায় রাশিয়ার একাধিক রিফাইনারি আঘাতপ্রাপ্ত হয়েছে। ফলে রাশিয়ার রিফাইনিং ক্ষমতার প্রায় 21% পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে। এর কারণে দেশীয় পেট্রোলের দাম প্রায় 10 ভাগ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে এবং দুর্যোগপূর্ণ সময়ে ফিলিং স্টেশনগুলোতে লম্বা সারি দেখা যাচ্ছে। অর্থাৎ সামরিক আঘাত এখন সরাসরি অর্থনীতিতে রক্তক্ষরণ ঘটাচ্ছে। যদি জ্বালানি সরবরাহ বড় ধরনের বাধাপ্রাপ্ত হয়, লজিস্টিক সাপ্লাই দুর্বল হয়, সেই দেশ যুদ্ধ আর চালিয়ে যেতে পারে না। ইউক্রেনের এই ড্রোন হামলার লক্ষ্য শুধু ক্ষতি করা নয়, লক্ষ্য হচ্ছে রাশিয়ার অর্থনৈতিক ব্লাড লাইন কেটে দেয়া, রাশিয়ার যুদ্ধযন্ত্রের জ্বালানি সরবরাহ ছিন্ন করা, যাতে সামরিক কার্যক্রমে ধারালো প্রভাব পড়ে। রপ্তানি টার্মিনালগুলোতে আঘাত পেলে সমুদ্রপথে তেলের রপ্তানিও কমে যাবে, অর্থাৎ আর্থিক রাজস্বও নেমে আসবে। এখন প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে ইউক্রেনের এই ড্রোন অভ্যুত্থানে কারা তাকে সমর্থন যোগাচ্ছে আর কারা দিচ্ছে গোয়েন্দা সাপোর্ট? ইউক্রেনের এই অস্ত্রগুলো বা এই প্রযুক্তি সম্পূর্ণ একা তৈরি হয়নি। রিপোর্টে বলা হয়েছে যে পশ্চিমা গোয়েন্দা তথ্য ইউক্রেনকে লক্ষ্য নির্ধারণে সহায়তা করছে, সেই সাথে রয়েছে আমেরিকার সাপোর্টও। কোন পথ দিয়ে ড্রোনগুলো প্রেরণ করবে, কত উচ্চতায় এই ড্রোনগুলো উড়বে এবং কিভাবে রুশ প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে যাবে, এই সমস্ত তথ্য প্রদান করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে। ন্যাটো এবং যুক্তরাষ্ট্র এই সমস্ত অংশীদারদের উপস্থাপিত গোয়েন্দা সাহায্য এই অভিযানে কৌশলগত সুবিধা দিয়েছে। তবে আক্রমণ নির্বাচন সম্পূর্ণই ইউক্রেনকে নিজ দায়িত্বেই করতে হয়। রাশিয়ার কাছে প্রচুর কনভেনশনাল সিস্টেম রয়েছে, কিন্তু এসব সিস্টেম ছোট, দ্রুত, অপেক্ষাকৃত নিচু আকাশপথে আসা ড্রোনকে শনাক্ত করতে ও ধ্বংস করতে ব্যর্থ হচ্ছে। S-300, S-400, S-500 এর মতো আকাশ প্রতিরক্ষা সিস্টেমগুলো উচ্চমানের হ্যাভি থ্রেটের জন্য তৈরি, কিন্তু সস্তা ড্রোন ফ্লিটকে আটকাতে পারছে না। ইউক্রেনের সাময়িক এই উপর্যুপরি আক্রমণে রাশিয়া অবশ্য ভীষণভাবে ক্ষেপেছে। তারা প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করছে এবং পাল্টা হামলাও বাড়াচ্ছে। কিন্তু কৌশলগতভাবে যখন প্রতিপক্ষের অর্থনৈতিক আঘাতের মাত্রা বেশি থাকে, সেই সাথে যদি থাকে আন্তর্জাতিক চাপ, তখন সবকিছু মোকাবিলা করতে বন্ধুসুলভ দেশের সাহায্য অবশ্যই প্রয়োজন পড়ে। আর এই সাহায্যের জন্য বর্তমানে রাশিয়া হাত পেতেছে ইরানের কাছে। ইরান থেকে পর্যাপ্ত ড্রোন সাহায্য পেতে এবং স্বল্প পাল্লার সস্তা ব্যালিস্টিক মিসাইলের জন্য রাশিয়া তড়িঘড়ি করে
ইরানে প্রেরণ করেছে S-400 এয়ার ডিফেন্স সিস্টেম, সেই সাথে MiG-29 ফাইটার জেট এবং সুখোই Su-35 এর মতো স্টেলথ ফাইটার জেটও প্রেরণ করেছে ইরানে। অন্যদিকে চীন থেকেও তারা বিভিন্ন প্রযুক্তি ও খুচরা যন্ত্রাংশ কিনে নিচ্ছে। মোদ্দা কথা, ইউক্রেনের ড্রোনের তাণ্ডবে অতিষ্ঠ হয়ে নিজের অবস্থান টিকিয়ে রাখার জন্য রাশিয়া এখন ইরান ও চীনের উপর নির্ভর করছে, যা বর্তমান ভূরাজনীতিকে নতুন সমীকরণে পৌঁছে দিচ্ছে। কারণ সম্প্রতি আমেরিকা সফরে গিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ট্রাম্পের কাছে টমাহক মিসাইল দাবি করেছেন। আমেরিকা যদি এই টমাহক মিসাইল পর্যাপ্ত পরিমাণে ইউক্রেনকে যোগান দেয়, তাহলে রাশিয়া ইউক্রেনের কাছে মাথা নত করতেও পারে। আর এটাই যুদ্ধের নতুন অবস্থা, একদিকে প্রযুক্তি চালিত আঘাত, অন্যদিকে সম্পদ ও আন্তর্জাতিক সমর্থন। ইউক্রেনের এই ড্রোনের আঘাত একটি প্রশ্নের জন্ম দেয়। প্রশ্নটি হলো, এই কৌশল যুদ্ধের ফল কি বদলে দিবে? হয়তো না, কখনো একক কৌশল যুদ্ধ জিতে দিতে পারে না, কিন্তু এটা নিশ্চিত করে যে ইউক্রেনের এই সফলতা ইউক্রেন ও রাশিয়া যুদ্ধের পারদের নতুন করে অগ্নিস্ফুলিঙ্গ সৃষ্টি করেছে। ছোট প্রযুক্তি, দ্রুত অভিযোজিত কৌশল এবং সঠিক গোয়েন্দা তথ্য, এই সব কিছুর সামনে এখন কোনো বিশাল শক্তি আর নিরাপদ নয়। আরেকটা কথা মনে রাখবেন, যুদ্ধের বিজয় শুধু মাঠে নয়, সেটা অর্থনীতি, জনসমর্থন এবং প্রযুক্তির মিলনস্থলেই ঘটে। ইউক্রেনের এই ড্রোন অভিযান শুধু একটি প্রতিশোধ নয়, এটি একটি বার্তা। যুগ বদলেছে। বন্ধুগণ, আপনারা কি মনে করেন, রণাঙ্গনে ইউক্রেনের বর্তমান এই কৌশল কি রাশিয়াকে বাধ্য করবে যুদ্ধ বন্ধ করতে, নাকি রাশিয়া ইউক্রেনের এই কৌশলে অনুপ্রাণিত হয়ে নতুন যুদ্ধ কৌশলের আশ্রয় নেবে? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবেন। বন্ধুগণ, আজকের বিশ্ব আপনাদেরকে সঠিক সংবাদ প্রদানের জন্য বদ্ধপরিকর। তাই আমাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি আজকের বিশ্ব .প্রেস এর যাত্রা শুরু হয়েছে, যেখানে আপনারা এক পাতাতেই পেয়ে যাবেন আন্তর্জাতিক সব গুরুত্বপূর্ণ খবর এবং সেই সাথে সাথে রাষ্ট্রীয় খবরগুলো। এবং এর পাশাপাশি অনুরোধ থাকবে, আমাদের ফেসবুক পেজও আপনারা অবশ্যই ফলো করবেন, যাতে করে নিত্য নৈমিত্তিক সব ধরনের আপডেট আপনারা সহসাই পেতে পারেন। ভিডিও শেষ করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেল আইকন নোটিফিকেশন অন করবেন, যাতে করে পরবর্তী যে কোনো ভিডিওর আপডেট আপনি সরাসরি পেতে পারেন। এবং সেই সাথে সাথে আমাদের ভিডিও লাইক ও শেয়ার করে আমাদের সঙ্গেই থাকবেন। বন্ধুগণ, ভিডিও আজকাল দীর্ঘায়িত করছি না, আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের বিষয়ের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ।